নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। নেই করে সম্ভবত গত বুধবার আজ 9 দিনের মাথায় ক্যামেরাটা হাতে নিলাম। আজকে তোমার দাদাভাইয়ের আসার কথা ছিল। আজ হলো বৃহস্পতিবার 25 তারিখ। আজকে তোমার দাদাভাইয়ের ফেরার কথা ছিল, কিন্তু ডিসচার্জ হয়েছে। তখন বেলা বাজে প্রায় 4টের কাছাকাছি। ডিসচার্জ হতে এতটা টাইম লেগে গেছে। তখন রওনা দিয়েছে। তাকে যে কতভাবে বোঝানো হয়েছে যে আজকে হাবড়াতে থেকে যাও, থেকে অন্তত একটা দিন রেস্ট নিয়ে তারপর বাড়িতে ফেরো। আমার ভাই দিয়ে, মা দিয়ে সবাই অনেকবার করে রিকোয়েস্ট করেছে, কিন্তু সে কথা শোনেনি। চলে এসেছে, এসে দেখে বর্ডার বন্ধ হয়ে গেছে। 6টা পর্যন্ত বর্ডার খোলা থাকে, বর্ডার বন্ধ হয়ে গেছে। তো এখন সে আটকে গেছে বনগাঁতে। মনে হয় কোনো হোটেল বুক করে ওখানে থেকে যাবে। আগামীকাল সকালে দুপুরের মধ্যে আশা করি বাড়িতে চলে আসবে। তো এই হলো আজকের মতো আপডেট সব। তার জন্য কাঁচা চাদর করে এই সমস্ত ফুল টুল সমস্ত কিছু ধুয়ে একদম পুরো স্যানিটাইজ করে ফিনাইল দিয়ে সব কিছু ঘরটার মুছে সব কিছু একদম টিপটপ করে পরিষ্কার করে করে সারা বাড়ি পরিষ্কার করে, যেহেতু অপারেশনের রুগী ডিসচার্জ হয়ে বাড়িতে ফিরে আসছে, একটা যাতে কোথাও কোনো জীবাণু না থাকে, যতদূর আমার সাধ্য ততদূর আমি চেষ্টা করেছি, কিন্তু সে তো কথা শোনেনি। যাই হোক, একটা ইনসিডেন্ট হয়ে গেছে, কিছু করার নেই। খারাপও লাগছে। মনে হয় সারাদিনে খাওয়াও কপালে জোটেনি। কি করেছে না করেছে জানি না। কেউ এখনও তো হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছে না, আর শুধুমাত্র SMS করা যাচ্ছে, কিন্তু সে SMS-এ কোনো অ্যান্সার করছে না। SMS করলে সিন পর্যন্ত করছে না। আমার ভাই যেটুকু জানালো সেটুকু জানতে পারলাম। বললো যে জামাইবাবুর সাথে কথা হলে মাত্র, কিন্তু সে করতে পারছে না। ফোন করছে, ফোনেও কথা বলা যাচ্ছে না। চলো দেখে আসি মেয়ে কি করছে। দেখো, সে আগে একদিন ম্যাগি রান্না করেছিল, খুবই সুন্দর হয়েছিল খেতে। আজকে আবার করছে, ম্যাগি রান্না করছে। ওই দেখো কি করে করছে, ওই দেখো। ওটা ম্যাগি সিদ্ধ করে অত ধোয়া লাগে না, ঠান্ডা করার জন্য। যাই হোক, এই হলো আজকের আপডেট। তো ভিডিওটা আজকে শুরু করলাম, এটা কন্টিনিউ করব আগামীকাল পর্যন্ত। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দাদাভাই কীভাবে ফেরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে এতদিন না ভিডিও করার মতো কোনো মানসিকতাও ছিল না, ইচ্ছা ছিল না। আর পোস্ট করতে পারবো না, তারপরে ইচ্ছে মন চাইলে ভিডিও করে রাখতে পারতাম কীভাবে চলছে আমাদের মা মেয়ের সংসার। কিন্তু ক্যামেরাটা যে হাতে তুলে নেব সেই ক্ষমতাটুকুও ছিল না, বুঝলে। মানসিকতা মনে হচ্ছে টাইম পাস করার জন্য কাজ করেছি ঠিকই, কিন্তু ওই যে মানে যে কেমন যেন মনে হচ্ছে আমি যেন কাজ করে যাচ্ছি, কিন্তু পরে কি কাজ করলাম পর মুহূর্তে যেন আমি ভুলে যাচ্ছি, এরকম একটা ঘোরের মধ্যে দিয়েছিলাম। যাই হোক, ইতিমধ্যে আমার সব ঘরের পর্দা টর্দা সব কিছু, সমস্ত ঘরের পর্দা টর্দা সব কিছু কাঁচা কমপ্লিট। অনেকটা করে ফেলেছি। আর ভেবেছিলাম আজকে আসবে, সেজন্য ওই ঘরের চাদর সব কিছু কেচে কুচে করে রেখেছিলাম। এ ঘরের বিছানা সেভাবেই পড়ে রয়েছে, কারণ এই কটা দিনে, এই 9 দিনের মধ্যে একবারের জন্যও কিন্তু এই বিছানায় আমরা কেউ পিঠও লাগাইনি। আবার দাঁড়াও, SMS ঢুকলো, কার SMS দেখে নি। আমার ভাই। আচ্ছা, যাই হোক, তার ভিডিওটা দেখা মেয়ের করলে পরে তোমাদের লাস্ট লুকটা দেখাবো কেমন ম্যাগি করেছে। ঠিক আছে, আর কন্টিনিউ করছি ভিডিওটা। আগামীকাল ভিডিওটা শেষ করবো তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর। ঠিক আছে, তো আজকের মতো টাটা। ভিডিওটা কবে পোস্ট হবে তাও জানি না। এর আগের ভিডিওটা করার যেদিন গেছে সেদিনকে ভিডিও করেছিলাম, আর আজকে ভিডিও করছি। সেদিনকার ভিডিওটা আজ পর্যন্ত এডিটও করিনি, আর পোস্ট করলেও মনে হয় না আজকে কি ভিডিওটা পোস্ট করা যাবে, তাও আমি জানি না। আচ্ছা ঠিক আছে, রাখছি। হ্যাঁ, এই যে কার্নিশন নুডলস রান্না করে নিয়ে এসেছে। তো এই হলো লাস্ট লুক। ভালোই করেছে, দেখো ঝরঝরেও আছে। এরকম হাতের সামনে কেউ করে এনে দিলে তো খেতে ইচ্ছা করে, তাই না? ঠিক আছে, পরে আসছি আবার। আগামীকাল সকালে দেখা হবে। আজকের মতো টাটা। গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 10টা 16 একদম। আর আমি এখন বসে আছি
মেয়ে উঠে ওই যে ওখানে বসে আছে। তোমার দাদাভাই ফোন করেছে সকালবেলা, তখন 1:30, আমি তখন উঠিনি। তখন ফোন করে বলছে আমি নাভারুন, তার মানে বর্ডার ক্রস করে গেছে, অনেক সকালে বেরিয়ে গেছে। সারা রাত নাকি ঘুম হয়নি। আমার ভাই ফোন করে জানালো যে কালকে সারা রাত ঘুম হয়নি। তো মনে হয় একদম ভোরবেলা উঠে রওনা দিয়েছে, আর হয়তো 10 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকবে। এই হলো অবস্থা। জিজ্ঞাসা করলাম কি খাবার করে রাখবো, কিছু বললো না। আসুক, দেখা যাক কি করা যায়। আর একজনকে ক্যামেরায় এখন দেখানো যাবে না, সে এরকম 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 করছে, দেখাবো না। আচ্ছা ঠিক আছে, দাদা ভাই আসুক তারপর আসছে। তো এই তো তোমার দাদাভাই বাড়িতে ঢুকছে, আর ওই মুহূর্তে না আর কিছু ক্যামেরা বন্দি করিনি, সেরকম পরিস্থিতি ছিল না। আমাকে তো কেউ ভিডিও করে দেয় না, নিজেই সবটা করতে হয়। আর ওই মুহূর্তে তোমার দাদাভাইকে ধরে নামানো, তারপর তার খাবার দাবারের জোগাড় করা, এগুলো করতে অনেকটা টাইম পার হয়ে গেছে। বেশ খানিকটা সময় পর এই যে তোমাদেরকে সামনে নিয়েই ওপেন করছি। এটা আমার মায়ের কাছ থেকে এসেছে, ভাইয়ের হাত দিয়ে আর কি মেয়ের জন্য পাঠিয়েছে, যেহেতু দাদাভাই অসুস্থ আর সে কোনো লাগেজ বইতে পারবে না, সম্পূর্ণটাই অন্য কাউকে দিয়ে করতে হবে। তো সেজন্যই যেটুকু তো এখানে সব কিছু তোমাদের বার করে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত, আর সেটা ভিডিও করাও আমার পক্ষে সম্ভব হয়নি। যখন ভয়েস ওভার করছি তখনও আমি সে ভিডিওটা করতে পারিনি। আর সেসব খাবার দাবারগুলো একটুখানি করে রাখলাম, আর যেসব জামা কাপড় আর জুয়েলারি যেগুলো, সেগুলো তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কী কী পাঠিয়েছে মা। তো অনেক ভালোবাসা, আর এগুলো পেয়ে বেশি খুশি। আর তার থেকে এগুলোর বার করছি আর মনে হচ্ছে এর মধ্যে আমার মায়ের হাতের স্পর্শ আছে, আমার ভাইয়ের হাতের স্পর্শ আছে। তো এটা না বুকের ভেতরটা যেন কেমন হাহাকার দিয়ে উঠছে যে 5টা বছর পর পেলাম মায়ের হাতের স্পর্শ। তো এর মধ্যে মেয়ে যেসব খাবার দাবার পছন্দ করে, আমি যেগুলো পছন্দ করি, তো সেগুলোই করে দিয়েছে। তো এই যে সব কৌটো ভর্তি করে করে। তো এই দিন আর কোনো কিছু ভিডিও ক্লিপস করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো এটা হলো নেক্সট ডে। তো তোমার দাদাভাই না কী হয়েছে জানো তো, বাড়িতে এসে আর কি বাড়িতে আসার পর খাবার খেতে পারছে না, মানে কি একদম 2 বছরের বাচ্চা একটা যেটুকুনি ভাত খায় ঠিক সেইটুকুনি খাচ্ছে। আর সেজন্য অন্যান্য ফুড তো দিতে হবে তাকে, সুস্থ করে তুলতে গেলে ফুড তো কিছু পড়তেই হবে। তো ফলটাই বেশি খাচ্ছে, যার কারণে সব ফলগুলো আনানো হলো একজনকে দিয়ে। তো সেগুলো এখন করে রাখছি। এই ফলটা খেয়ে বেশিরভাগ থাকছে, কখনো একটা ডিম সিদ্ধ, একটুখানি ছানা, আর এক এক সময় এক একটা ফল, তারপর ওটস, কখনো কর্নফ্লেক্স, এরকমভাবে অল্প অল্প করে দিচ্ছি। আর একসঙ্গে পেট ভরে খেতেও পারবে না, কারণ যেহেতু একটা সার্জারি হয়েছে, তো একবারে খেলে যদি গ্যাসের প্রবলেম হয়, যাতে করে মানে অল্প করে খেলে পরে পেটটা হালকা থাকবে, তাহলে গ্যাসের চাপটা একটু কম থাকে। তো সেজন্যই ওরকমভাবেই দিচ্ছি। আর সব খাবার দাবারগুলো এখন ঢেলে রাখছি, ফলগুলো তুলে রাখবো ফ্রিজে, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যাবে। আর সেজন্য ওটস, কর্নফ্লেক্স, তা ওটসটা আগে যে প্যাকেটটা আনা হয়েছিল মানে সেটাও ধরাই রয়েছে, মানে তার থেকে কিছুটা রয়েছে। তো সেজন্য এই প্যাকেটটা আর এখন ভাঙলাম না, যে ওটা শেষ হোক তারপর এটা ঢেলে নেব। তবে কি বলতো, ওটা ছিল ব্লু কালার কোয়েকার্স ওটস, আর এটা হলো কেলগসের। আচ্ছা বলতে পারো এটা দিলে পরে কি কোনো সমস্যা আছে? এটা আমি যতদূর জানি যাদের ওয়েট করার দরকার, লস করার দরকার, তাদের জন্য ভালো, কিন্তু এটা কি তাকে দেয়া কোনো প্রবলেম আছে কিনা বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে একটু জানিও। আর এই যে মা যেসব খাবার দাবারগুলো পাঠিয়েছিল সেগুলো সবাইকে একটু করে দিলাম। আর যেটুকু রয়েছে এটা হলো ক্ষীর লুচি, মানে মাঝখানে ক্ষীরের পুর দেওয়া, 2 সাইডে লুচির যে লেচিটা করা হয় বেলে যেভাবে লুচি ভাজে ঠিক ওভাবে করে মাঝখানে ক্ষীরের পুর দিয়ে সেটাকে পাশটা মুড়ে নিয়ে ডিপ ফ্রাই করে তারপর ওটাকে চিনি সেরাই দেওয়া হয়। আর এটা হলো সুজির নাড়ু, ভীষণ টেস্টি হয় এটা, সুজি দিয়ে, দুধের ক্ষীর দিয়ে আর নারকেল দিয়ে করে ব্যাপারটা পুরো। আর এর মধ্যে আছে টাটকার নাড়ু। তো এই যে এর মধ্যে ক্ষীরের বল করে ভেজে সেগুলো দিয়ে ভেতরে দিয়ে করা হয়। তো সেটাই এটাকে বলে টাটকার নাড়ু। তো ভীষণ টেস্টি হয়। তো এগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম, কারণ আর এই যে দেখো যেভাবে এসেছিলো সেভাবেই মা বলে দিয়েছিল যে ফ্রিজে ঢোকাতে তাড়াতাড়ি, তো ফ্রিজে ঢুকে দিয়েছিলাম, যার কারণে না